পুরাই বাচ্চা, কি বলে মনে করেন 13-14 বছর বয়স হয়েছে, ঠিক আছে, ওরা লেগুনা চালায়, ওরা লেগুনার হেল্পার। এই যে দেখছেন একদম ফাঁকা ম্যানহোল, খোলা ম্যানহোল যেটাকে বলে আর কি। এই যে আরেকটা খোলা ম্যানহোল, কোনো বাস দেয় নাই, কিছুই দেয় নাই। এই যে আরেকটা, আজকে মোটর ব্লগ না হয়ে ম্যানহোল ব্লগ হইতেছে, ঠিক আছে। আমি আপনাদেরকে খোলা ম্যানহোল দেখাইতেছি যে কয়টা আছে এখানে। এটাও খোলা ছিল কয়েকদিন আগে, এই যে আরেকটা খোলা। এন্ড আমার কয়েকদিন আগের ভিডিওতে তো দেখেছিলাম এটাও খোলা ছিল, এখন এটা বন্ধ করছে। উপরে কি লেখা, বাইতুস সালাম আবাসিক এলাকা। নাম চেঞ্জ করে দেওয়া উচিত বাইতুস সালাম ম্যানহোল এলাকা, ঠিক আছে। এতগুলা খোলা ম্যানহোল এক রাস্তাতে কেমনে? আমাদের ক্লাসের টপ 5 এর মধ্যে আমি তো বুটেক্সে, আর সেকেন্ড যে ছিল ও পরে হচ্ছে বুয়েটের আর্কিটেকচারে, থার্ড যে ছিল ও পরে রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, ফোর্থ যে ছিল ও পরে জগন্নাথে বোটানিতে, ফিফথ যে ছিল ও পরে আর্মি মেডিকেল কলেজে। সো আমরা আর কি ঘুরতে গেছিলাম, তখন হচ্ছে চন্ডীর মধ্যে দিয়ে গেছিলাম, তো এখানে হচ্ছে হিজরাদের দৌড়ানি গেছি আর কি। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, এখন মোটরসাইকেলের ঘড়িতে বাজে 11:41। আজকে দিনের ফার্স্ট স্টার্ট। যেহেতু অলরেডি 20 রোজা, তাই আস্তে আস্তে রাস্তা খালি হওয়া শুরু হয়ে যাবে, এন্ড দ্যাট উইল বি ভেরি পিসফুল। ক্যামেরা একটু অ্যাডজাস্ট করে নেই, ওকে, আই গেস ঠিক আছে। এই জায়গা দিয়ে বের হওয়ার সময় আমার হ্যান্ডেলের ডান সাইডের বোল্টটা ভেঙে পড়ে গেছিল। বাইরে কড়া রোদ, রোদের অনেক হিট। আর শুনছি সিলেটে নাকি শিলাবৃষ্টি হয়েছে, এন্ড বড় বড় শিলাবৃষ্টি হয়েছে, গাড়ি টাড়ি মোটরসাইকেলের গ্লাস ভেঙে গেছে একদম। এখন পুরান ঢাকার দিকে যাব, রাতে আবার যাব হচ্ছে মগবাজারে। তো আশা করি রাস্তায় রিক্সার গ্যাঞ্জাম ছাড়া আর কোনো গ্যাঞ্জামই থাকার কথা না। আর মেইন রোডে পাওয়া যাবে হচ্ছে বাসের গ্যাঞ্জাম। খালি রাস্তায় চালানোর অন্যরকম একটা মজা আছে, জাস্ট এই রোডটা না থাকলে হয়তো আর কি। তো গ্লাস টাস পরে বের হয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে যে ফুলাতা গেঞ্জি পড়ছে ওটা হচ্ছে কালো, ঠিক আছে। তো কালোতে তো আরো বেশি গরম লাগে। আজকে কোনো মোটরসাইকেলের টিপস নিয়ে আলোচনা করতেছি না, জাস্ট একটা সলো রাইড, রাস্তায় যেতে যেতে আপনার সাথে রাইড ভিডিওটা শেয়ার করতেছি। মানুষ করে রাইড শেয়ার, আমি করি রাইড ভিডিও শেয়ার। ওভারটেক করার জন্য কি স্পেস পাওয়া যাবে? আই গেস নো, গাড়ির পিছনেই থাকি। ওভারটেক করে তো লাভ নাই, কারণ আমি এমনি হচ্ছে বামে মোড় নিব, সো সামনে গিয়ে তো আবার হচ্ছে স্পিড কমানোই লাগবে। ওয়াও, এটা কি স্কুটার, বিশাল বড় স্কুটার। পিছনে কি লেখা, SAR, SAR। ও মাই গড, রাস্তা খালির কথা বলছিলাম, এখন তো পুরো জ্যামের দেখা পাই গেলাম। এটা কেমন গ্যাঞ্জামের ভিতরে বললাম। ওয়েট, এখানে তো মেইন রাস্তার জ্যাম না, এখানে গাড়ি পার্কিং করে দাঁড়ায় আছে। সে একবার বামে সিগন্যাল দেয়, একবার ডানে সিগন্যাল দেয়। এখানে যে পার্কিং করলেন, সে এটিএম বোধহয় টাকা উঠাইতে আসছে, গাড়িটা একদম রাস্তার মাঝখানে পার্কিং করে, তাই না? ওয়াও, ভেরি গুড। ইউটিউব হলে একটা থামস আপ দিয়ে দিতাম। কি ব্যাপার, এখানে কি হলো? পুলিশ বাস থামাইছে, বুঝতেছি না কাহিনী। রাস্তায় কি হইতেছে আজকে? ভাবছিলাম একটা শান্তিপূর্ণ রাইড দিব, মেইন রাস্তাটা ঢোকার সাথে সাথে অশান্তি শুরু। সামনের দিকে মনে হচ্ছে জ্যাম ট্যাম আছে নাকি নেই বোঝা যেতেছে না। দাঁড়ায় দেখবো নাকি, উপরে দাঁড়ায় দেখি, হালকা আছে মনে হয়। যদি দেখি যে বেশি জ্যাম, তাহলে ভিতরে দিয়ে ঢুকা যাবো। কি ব্যাপার, এখানেও দেখি ট্রাফিক পুলিশ। তবে এসব স্পিড ব্রেকার গুলার এই জায়গাতে ট্রাফিক পুলিশ দেওয়া উচিত, রিক্সাওয়ালা গুলো সব এখান দিয়ে উঠা যায়। রাস্তায় ট্রাফিক আছে, তবে মুভিং ট্রাফিক, ঠিক আছে। যে গতিতে চলুক না কেন, কচ্ছপের গতিতে অথবা খরগোশের গতিতে, মুভিং থাকাই ভালো। এখানে আগে কাকলি স্কুল ছিল, এই যে ব্রিজটার এদিকে আগে কাকলি স্কুল ছিল, পরে স্কুলটা আই গেস ভিতরে নিয়ে গেছে। পরে তো এখানে ইউনিমার্ট শপিং মল গুলো হয়েছে। ইউনিমার্ট তো মনে হয় 3টা ফ্লোর নাকি 4টা ফ্লোর নিচে, আই গেস 4টা ফ্লোর। ইউনিমার্টের নিচের ফ্লোর হচ্ছে শাকসবজি। এই বাস দিতেছে আমার চাপ। আবার এদিকে দেখছেন সাইকেল গুলা কি করতেছে, সব আসছে রাস্তা পার হইতে একসাথে। ইউনিমার্টের নিচের ফ্লোর শাকসবজি, আর উপরের ফ্লোরে হচ্ছে বিভিন্ন অ্যাক্সেসরিজ, ফেস ওয়াশ, সানস্ক্রিন। আমার সানস্ক্রিনটা ওইখান থেকে কিনছি। তারপরে হচ্ছে ইউনিমার্টের তার উপরে ফ্লোরে আছে হচ্ছে সানগ্লাস, বিভিন্ন পারফিউম টারফিউম আর কি সেলফ কেয়ার আইটেমস গুলা সেকেন্ড ফ্লোরে, উপরের ফ্লোরেও। তার উপরের ফ্লোরে আই গেস দেখছিলাম হচ্ছে একটা ক্যাফে, ইউনিমার্টারই জাস্ট খাওয়া দাওয়া করার জন্য। তো অনেক সময় হচ্ছে গার্ডিয়ানরা
স্কুল ছুটি হওয়ার পরে বাচ্চা কাচ্চা নিয়ে ইউনিমার্টে আসে, পরে হচ্ছে ওই ক্যাফেতে গিয়ে খাওয়া দাওয়া করে আর কি। ধানমন্ডির প্রিভিলেজড মানুষরা মনে হচ্ছে চিপা দিয়ে ঢুকে যাওয়া বেটার হবে, ওদিকে সিগন্যাল। সো সেই চিরচেনা চিপা জিগাতলার এখান দিয়ে ঢুকে যাই। তবে এই চিপাতে প্রচুর খোলা ম্যানহোল আছে, ঠিক আছে? আপনারা যদি কখনো শর্টকাটে ইউজ করতে নেন, যদি অন্ধকার থাকে, অবশ্যই লাইট জ্বালায় নিন, ঠিক আছে? চাকা ঢুকে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। দুই একটাতে বাস ঢুকে রাখছিল, আর ম্যাক্সিমাম গুলাতে কোনো সিগন্যাল নাই, ঠিক আছে? সো রিক্সাওয়ালা গুলো এটার উপর দিয়ে চলে যায়, আর আপনি যদি রিক্সার পিছে পিছে থাকেন ওই সময় হবে হচ্ছে সমস্যা। পিক আপ ট্রাকটা চালাইতেছে একটা বাচ্চা ছেলে, বুঝতেছি না এদের লাইসেন্সের তো বয়সই হয়নি, তাহলে মেইন রোডে কেমন চালায়? শুধু পিক আপ ট্রাক না, লেগুনা তো হচ্ছে পুরাই বাচ্চা, কি বলে, মনে করেন 13-14 বছর বয়স হয়েছে, ঠিক আছে? ওরা লেগুনা চালায়, ওরা লেগুনার হেল্পার। এই যে দেখছেন একদম ফাঁকা ম্যানহোল, খোলা ম্যানহোল যেটাকে বলে আর কি। এই যে আরেকটা খোলা ম্যানহোল, কোনো বাস দেয় নাই, কিছুই দেয় নাই। এই যে আরেকটা। আজকে মোটর ব্লগ না হয়ে ম্যানহোল ব্লগ হইতেছে, ঠিক আছে? আমি আপনাদেরকে খোলা ম্যানহোল দেখাইতেছি যে কয়টা আছে এখানে। এটাও খোলা ছিল কয়েকদিন আগে, এই যে আরেকটা খোলা। এন্ড আমার কয়েকদিন আগের ভিডিওতে তো দেখেছিলাম এটাও খোলা ছিল, এখন এটা বন্ধ করছে। চলে আসছি জিগাতলা কাঁচা বাজারের কাছে। ডান দিকে গেলে জিগাতলা কাঁচা বাজার, আমি যাব সোজা গিয়ে হচ্ছে পোস্ট অফিসের সামনে দিয়ে যাব। উপরে কি লেখা? বাইতুস সালাম আবাসিক এলাকা। নাম চেঞ্জ করে দেওয়া উচিত বাইতুস সালাম ম্যানহোল এলাকা, ঠিক আছে? এতগুলা খোলা ম্যানহোল এক রাস্তাতে কেমনে বুঝলাম না। আমার ক্যামেরা অটো এক্সপোজার হয়ে যাইতেছে, ক্যামেরাটা আবার অন করলাম, রেকর্ড হইতেছে ঠিক আছে, কিন্তু দেখাইতেছে যে অটো এক্সপোজার, অর্থাৎ এক্সপোজারের অপশন চলে আসতেছে যে টাচ স্ক্রিনে আমি টাচ করব ওই জায়গাতে এক্সপোজারটা বেশি দিবে কম দিবে, এটা চলে আসতেছে। যারা ক্যামেরা ইউজ করেন তারা ভালো জানেন আরো। তো এটা আসার কথা না, মনে হচ্ছে কোনো সেটিংস চেঞ্জ করা লাগবে আমার। আর অনেকে ক্যামেরাতে হচ্ছে এনডি ফিল্টার ইউজ করে, তো এনডি ফিল্টারটা অনেক জোস জিনিস। অর্থাৎ মনে করেন আপনি অনেক রোদের মধ্যে আছেন, অনেক এক্সপোজারের মধ্যে আছেন, তারপরে হচ্ছে আপনার ভিডিওতে একটা ভিনটেজ ফিল আসবে। সো এনডি ফিল্টারটা হচ্ছে জিনিসটা হচ্ছে ক্যামেরার সানগ্লাস, যেটা আপনি বলতে পারেন। মনে করেন আপনি রিয়েল লাইফে আপনার চোখে সানগ্লাস পরলেন, তাহলে সূর্যের এক্সপোজারটা থেকে হচ্ছে আপনি মুক্ত থাকতেছেন। ওই সময় কালারটা দেখা যাবে যে হালকা একটু ডার্ক টাইপের, একটু ভিনটেজ ফিল কালার, কিন্তু আপনার হচ্ছে অতিরিক্ত লাইট এক্সপোজারটা কম আসবে। সো ক্যামেরা তো অনেক সময় হচ্ছে এনডি ফিল্টারটা ইউজ করে, অ্যান্ড এলডি ফিল্টার ইউজ করলে তখন হচ্ছে শাটার স্পিড ওগুলো হচ্ছে চেঞ্জ করা লাগে, তারপরে আইএসও চেঞ্জ করা লাগে, কিন্তু ভিডিওগুলো হচ্ছে অনেক সিনেমাটিক ভাবে আসে আর কি। ফিউচার আমার ট্রাই করার ইচ্ছা আছে এনডি ফিল্টার, কারণ আমার তো হচ্ছে গোপ্রো 9 হচ্ছে লেন্স একদম ধরেই খুলে ফেলা যায়, মোটর দিলেই খুলে ফেলা যায়, এটা তো কোনো প্যারা নেই। সো এখানে আমি যেটা ইচ্ছে এনডি ফিল্টার ইউজ করতে পারবো। ভাবছিলাম শান্তিপূর্ণ রাইড দিব, হয়ে গেছে অশান্তির রাইড, রোদের মধ্যে আর জ্যামের মধ্যে। কবে যে জ্যাম কমবে? ঈদের লাস্টের 5 দিন অথবা 3 দিন, ওই সময় জ্যামটা একটু কমতে পারে। আর ঈদের ফার্স্ট 3 দিন, ঈদের পরে ওই সময় থাকবে ঢাকা অনেক জোস। ভাবছি আমার ফ্রেন্ড অথবা পরিচিত কেউ যদি ঢাকায় থাকে তাদেরকে নিয়ে আমি ঘুরতে বেরোবো। যদিও ঈদের দিনগুলোতে যে জায়গাগুলোতে ঘোরার জন্য স্পট, ওসব জায়গাতে প্রচুর ভিড় থাকে। আমি মনে আছে এইচএসসির পরে যখন হচ্ছে আমরা সবাই পাবলিক ভার্সিটিতে চান্স পাইছিলাম, আমার ফ্রেন্ডরা, আমার স্কুলে আমি ছিলাম ফার্স্ট। আমি একদম ক্লাস 3 নাকি 4 থেকে অলওয়েজ ফার্স্ট ছিলাম, একদম ক্লাস 10 পর্যন্ত। আর আরেকটা ছেলে হচ্ছে অলওয়েজ বার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা এরকম জায়গাতে হচ্ছে ফার্স্ট সেকেন্ড এরকম লেভেলে থাকতো। আমাদের ক্লাসের টপ 5 এর মধ্যে আমি তো বুটেক্সে, আর সেকেন্ড যে ছিল ও পরে হচ্ছে বুয়েটের আর্কিটেকচারে, থার্ড যে ছিল ও পরে রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, ফোর্থ যে ছিল ও পরে জগন্নাথে বোটানিতে, ফিফথ যে ছিল ও পরে আর্মি মেডিকেল কলেজে। সো আমরা আর কি ঘুরতে গেছিলাম, তখন হচ্ছে চন্ডী মধ্যে দিয়ে গেছিলাম, তো এখানে হচ্ছে হিজরাদের দৌড়ানি গেছি আর কি। তো এটা মনে পড়ে গেল। যাই হোক, চলে আসছি আমি আপনার সাথে কথা বলতে বলতে। আজকে স্পেশাল কিছু নিয়ে কথা বললাম না, জাস্ট এমনি রাইডটা শেয়ার করলাম আপনার সাথে। I guess this is it for today. I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. Okay, see you in the next one. সবাই ভালো থাকেন, টাটা।